হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। 2 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে চিতল মাছের একটা ভিডিও ছিল অ্যান্ড বলেছিলাম যে আমি একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটার নাম হলো চিতল মাছের কালিয়া। নামটা যেমন সুন্দর, এই রেসিপির টেস্টটাও কিন্তু জাস্ট ওয়াও লেভেলের। তো আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। লেটস গেট স্টার্টেড। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এবং আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চিতল মাছের কালিয়া বানানোর জন্য প্রথমেই আমার একটা মশলা তৈরি করে নিতে হবে অ্যান্ড সেই জন্য আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি অ্যান্ড এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিব আদা বাটা। পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনাদের মাছ অনুযায়ী এই মশলার পরিমাণটা কম বেশি হবে। তো আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম, তারপর জিরা বাটা দিয়ে দিলাম, তারপর শুকনো যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে। আমি প্রথমে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিব, তারপর একটুখানি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। একটুখানি লবণও দিয়ে দিলাম সাথে। ধনিয়ার গুঁড়াটা দেওয়ার কথা আমার একদমই মনে ছিল না, আমি ব্লেন্ডারের জারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম। তারপর আমি আবার খুলে ধনিয়ার গুঁড়াটাকে অ্যাড করে দেব। অনেকে আদা রসুনটাকে আস্তটাও দিয়ে দেয়, তো আমার কাছে আদা রসুন পেস্ট করা ছিল, আমি সেটাই দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলোকে ব্লেন্ড করে খুব সুন্দর করে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপর আমি মাছটাকে ম্যারিনেট করতে হবে এখন। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যান্ড লবণ দিয়ে এটাকে সিম্পলভাবে ম্যারিনেট করে নিতে হবে। তারপর আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম অ্যান্ড মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটুখানি গরম হয়ে গেলে আমি মাছের পিসগুলোকে দিয়ে দিব। আমি যেহেতু নিউ ব্লগার, আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলোকে দিয়ে দিলাম অ্যান্ড মাছগুলোকে উল্টে পাল্টে 2 সাইড ভেজে নিতে হবে। তবে এত কড়া করে ভাজতে যাবেন না, একটু মিডিয়াম টাইপের করে ভাজতে হবে, হালকা করে ভেজে নিতে হবে। তো মাছগুলোকে ভাজা শেষ হয়ে গিয়েছে, আমি এখন ওই মাছ ভাজা তেলের মধ্যেই আর একটুখানি তেল অ্যাড করে দিলাম অ্যান্ড তেলের মধ্যে একটা তেজপাতা এবং 2টো এলাচ দিয়ে দিলাম। তারপর এগুলো ভাজা হলে যখন সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে তখন যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম ব্লেন্ড করে, সেই মশলাটা দিয়ে দিতে হবে। ক্যামেরার সামনে তো এই যে সেই মশলাটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মশলাটা আমি দিয়ে দিলাম
অ্যান্ড এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছিল। তো মশলাটাকে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একটুখানি পানি অ্যাড করে দিলাম অ্যান্ড আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো ডান। এখন আমরা ঢাকনাটা খুলে দিলাম অ্যান্ড এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। তো পানিটা ফুটে উঠেছে। এখন আমরা ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। তো এই কালিয়া রেসিপিটার মধ্যে ধনিয়া পাতার স্মেলটা খুবই ভালো লাগে। আপনারা যারা ধনিয়া পাতা লাভার আছেন তারা কিন্তু দিতে পারেন, আর যাদের ধনিয়া পাতার স্মেলটা ভালো লাগে না তারা কিন্তু চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো আমি আজকে ধনিয়া পাতা অ্যাড করব, সেজন্য আমি কিছু পরিমাণ ধনিয়া পাতা ধুয়ে নিয়েছি অ্যান্ড এটাকে খুব ফাইনলি চপ করে নিচ্ছি। মরিচ দাও তো আমি এই রান্নাটার মধ্যে আজকে একটু গ্রিন চিলি অ্যাড করব, সেজন্য আমি গ্রিন চিলিটাকে একটুখানি চিড়ে নিচ্ছিলাম। সামান্য একটুখানি চিড়ে নিয়ে এই গ্রিন চিলিটাকে দিয়ে দিব। তারপর ঢাকনাটা খুলে নিলাম অ্যান্ড আমি যে গ্রিন চিলিগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম অ্যান্ড দেন আমি এখানে ধনিয়া পাতাটাকেও অ্যাড করে দিব। তারপর কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে দিব। তো ঢাকনাটা খুললেই রেডি মজাদার চিতল মাছের কালিয়া। তো আমি এখানে কালিয়াটাকে সার্ভ করে নিচ্ছি। আমি একটুখানি ভাত নিয়ে নিলাম অ্যান্ড এক পিস মাছ নিয়ে নিলাম অ্যান্ড এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা যারা চিতল মাছ পছন্দ করেন এভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।